তৃণমূল নেতাকে এবার গলা কেটে নিয়ে মেরে ফেলা হবে এমনই হুমকির অভিযোগ উঠল ভাঙড়ে। শওকত মোল্লার ঘনিষ্ঠ এক নেতা তিনি অভিযোগ করছেন যে আইএসএফ তাকে হুমকি দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হুমকি দেওয়ার অভিযোগ। ভাঙড় থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল নেতা, আর তদন্তও শুরু করেছে পুলিশ। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি জানাচ্ছেন। প্রসেনজিৎ, কি অভিযোগ করছেন এই তৃণমূল কংগ্রেস নেতা, আর পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত ভাঙড়ে এই আইএসএফ নেতা আহসান মোল্লা তিনি অভিযোগ করছেন যে তাকে সোশ্যাল মিডিয়া হুমকি দেওয়া হয়েছে এবং সেখানে পরিষ্কার লেখা হয়েছে তার গলা কেটে খুন করা হবে। এমনই কিন্তু অভিযোগ পেয়ে তিনি কিন্তু ভাঙড় থানায় তড়িঘড়ি অভিযোগ দায়ের করেছেন। এবং তোমাকে বলে রাখবো যে এই আহসান মোল্লা তিনি একজন বনভূমি কর্মদক্ষ ভাঙড়ে এবং শওকত মোল্লার খুবই ঘনিষ্ঠ। এবং তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে তাকে কেন হুমকি দেওয়া হলো এই বিষয়ে তিনি জানান যে শওকত মোল্লা ভাঙড়ে লোকসভা ভোটে ভাঙড় পেয়ে তিনি দায়িত্ব দিয়েছিলেন এবং সেই দায়িত্ব পাওয়ার পরে ভাঙড়ে ভালো ফল করেছে তৃণমূল। সেই কারণেই আইএসএফ এর তরফ থেকে তাকে এরকম হুমকি বা মেরে ফেলার খুন করার অভিযোগ করছেন এবং সম্পূর্ণ কিন্তু আইএসএফ এর বিরুদ্ধে এই অভিযোগ। তবে এই বিষয়ে কিন্তু আমরা আইএসএফ এর তরফ থেকে ভাঙড়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাইনি। তবে ভাঙড় থানার পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। ধন্যবাদ। অভিযোগকারী তৃণমূল নেতার বক্তব্য এবার শুনুন। ফেসবুকে একজনা লিখেছে যে আমাকে মাথা কেটে নেবে, সেই জন্য মোটামুটি আমি থানায় জানিয়েছি। এটা সম্পূর্ণ আইএসএফেরই কাজ। যেহেতু নওশাদ আপনারা জানেন গত পঞ্চায়েত থেকে যেভাবে মানুষকে মারধর এবং ঘরবাড়ি লুট এবং অনেকেই মারা গিয়েছে আপনারা জানেন, এবং আমার উপরে অনেক অত্যাচার হয়েছে পঞ্চায়েতের আগে থেকে পর পর্যন্ত। যেখান থেকে আমাদের দিদিমণি এবং আমাদের বস অভিষেক ব্যানার্জি আমাদের যোগ্য সেনাপতি শওকত সাহেবকে দায়িত্ব দিয়েছে ভাঙড়ে, সেখান থেকে আমরা তৃণমূলটা ভালোভাবে করতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।